গাইস আমাদের এই গাড়িটাই দেখেন পার্কিংয়ের একদম এমন এক জায়গায় রয়েছে আমি খুঁজে পাই না। ড্রাইভারের ফোন দিই, ড্রাইভার ফোন ধরে না। নিয়ম নর্মালে 1 ঘন্টা আমি খোঁজার পরে গাড়িটা পাইছি। আমি ড্রাইভারের কাছে জিজ্ঞেস করবো যে আমি 1 ঘন্টা তারে খোঁজার পরে সে কোথায় ছিল, আমি এদের তার থেকে জানার চেষ্টা করবো। সেলিম ভাই এদিক দেখাও, আপনার আমি 2 ঘন্টা যাবত ফোন দিলাম, 2 ঘন্টা যাবত আপনার আমি খুঁজতেছি, আপনার নাম্বারে কল ঢোকে না, যে কল আপনার হেল্পার ড্রাইভার দুইজনের একজনও ফোন রিসিভ করেন না। তা আমার যে এই দেখেন এই গাইস আপনারা দেখেন আমি কোথায় আছি, পার্কিংয়ের ভিতরে কোনো দাঁড়ানোর জায়গা নাই, হাঁটার পরিবেশ নাই। আমি তারে খুঁজতে খুঁজতে আমি খুঁজতে খুঁজতে আমি মানে পাগল হয়ে গেছি। এই দেখেন এই সে তার গাড়ি, ঠিক আছে এই গাড়ি এই আসলে ভাই আপনি বলেন, আপনি এইখানে দাঁড়ান, গাড়ির সামনে দাঁড়ান, আপনি বলেন যে আপনি এই 2 ঘন্টা আমার ফোন রিসিভ কেন করেন না, আর আমার পার্কিংয়ে কেন আসা লাগছে বলেন, এটা কি ঠিক করছেন? আমার গাড়িটা সিএনএফের দায়িত্ব পালন করেছেন আপনি, আমি ঘুমাই গেছিলাম। সিএনএফের দায়িত্ব পালন করি, আমি পালন দায়িত্ব কখনো অবহেলা করছি? না ঠিক আছে। তারপর আপনারা মাঝে মাঝে আমার করে কষ্ট দেন, এটা কিন্তু ঠিক না। আসলে সিএনএফও কিন্তু সারাদিন দৌড়াদৌড়ি করে, আপনারা এটা বোঝেন না। আর এই দেখেন সে দেখেন এই সে নাইট ড্রেস পরে ঘুম যাইতে আছে, আর অথচ আমি তারে খুঁজতে খুঁজতে বেরোস হয়ে গেছে। এই দেখেন পার্কিংয়ের ভিতরে, এখানে আসার কোনো পরিস্থিতি আছে? দেখেন এখানে পানি, সব জায়গায় পানি, কিন্তু সে আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। আসলে আপনার পানিশমেন্ট হইবে কি জানেন? আপনার গাড়ি আগামী 1 সপ্তাহ খালি হইবে না, 1 সপ্তাহ গাড়ি খালি হইবে না। আপনি কি তাতে খুশি? হ্যাঁ এই বলো না, দাঁত বের করো না, তোমার দাঁত ঘরে ঢুকো, এত দাঁত টাহাই উড়ে গেলাম, দাঁত বের করো না। আপনি কি খুশি তাতে? তুই গাড়ি 1 মাস লাগাস না। এই আসলে আমাকে সেলিম ভাই আমার বড় ভাই, ঠিক আছে, তার সাথে মজা করি, ফান করি, দায়ী করি, তারপরেও সারাদিন একসাথে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।